আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম গাবতলী গরু হাটে। আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো পুরা গাবতলী হাটে সব ডিজে কোয়ালিটির গরুগুলো। বিভিন্ন আহ, ডিজে ক্যাটাগরির গরু গাবতলীতে এসেছে। খুব সুন্দর অসাধারণ আহ, দেখতে। এই যে একটি গরু আমরা দেখছি, এটা আসলে গরু বলবো নাকি বাঘ বলবো, আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়। তারপরও আপনাদেরকে একটু দেখাই, আপনারাও দেখুন। আহ, লাল ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড এবং বাঘ আকৃতির বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির গরু গাবতলী হাটে চলে এসেছে। আর আজকে যদিও গাবতলী হাট খুব জাঁকজমক এবং জমজমাট হয়ে উঠেছে, খুব ভালো বেচা বিক্রি এবং দর্শনার্থীও দেখা যাচ্ছে। তো পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে দিবেন। চলুন ঘুরে দেখা যাক পুরো গাবতলী হাটটা এবং নিত্য নতুন কোয়ালিটির গরুগুলো। ঢাকা শহরের ভিতরে সবচাইতে বড় এবং বিগ সাইজের একটি হাট কিন্তু গবাদি পশুর হাট গাবতলীতেই। গাবতলী গরু হাটের মতো গরু হাট কিন্তু ঢাকা সিটির ভিতরে আর নেই। আর এখানে যত গরু আসে সব আপনার একটু আনকমন ক্যাটাগরির এবং খুব দামি গরু এবং দেখতে খুব আকর্ষণীয়। আর সবচেয়ে সেরা এবং পছন্দের মানসম্মত গরুগুলো গাবতলীতেই আসে। আপনারা ভিডিওতে দেখতেই পারছেন যে কি টাইপের গরুগুলো এখানে উঠানো হয়েছে। যদিও আহ, আপনার স্ক্রিনে কেমন দেখা যাবে সেটা আসলে বলতে পারছি না। তবে সরাসরি চোখের সামনে থেকে না দেখলে বোঝার কোনো উপায় নেই যে কি ধরনের গরু এখানে এগুলো প্রদর্শন করানো হয়েছে। এমনও একটি গরু আছে আসলে দেখলে আপনি বুঝবেন না যে এটা কি গরু নাকি হাতি। হ্যাঁ, একটি হাতির চাইতে কোনো অংশে কম নয়। আর বরাবরের মতো এবারও গাবতলীতে আপনার চলে আসবে উট এবং আকর্ষণীয় সব দুম্বাগুলি। যদিও এখনো হাটে আসেনি, তবে আসলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর দেখতে চোখ রাখুন, আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই সিরিয়ালের প্রতি ঈদের যে এপিসোডগুলো আছে এগুলো দেখতে পারবেন। রাতের হাট দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর দেখুন রাতের যে লাইটিংটা করেছে গেটটা, এটাও কিন্তু দারুণ ছিল। একটি বিষয় না বললেই নয়, যদিও প্রতি বছরে আমাদের বাংলাদেশে অনেক গবাদি পশু পালন করা হয় এবং বাংলাদেশে কিন্তু অনেক দেশি ষাঁড় এবং বিভিন্ন গাই বাছুর এবং গাই থাকে। তারপরেও আপনার আমাদের আসলে ঈদে কুরবানিতে তেমন একটা ঘাটতি থাকে না। তবুও ভারত থেকে অনেক ভারতীয় গরু বাংলাদেশে পাচার হয়। তার জন্য আমাদের খামারিরা কিন্তু একটু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারা সারা বছর এগুলোকে অনেক কষ্ট করে লালন পালন করে। তো এবার আশা করছি ইন্ডিয়া থেকে বাংলাদেশে কোনো গরু আসবে না। কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা বাংলাদেশি খামারিদেরকে সবসময় একটু ডাউন করে রাখতে চায়। তো যদি ইন্ডিয়া থেকে গরু না আসে তাহলে দেখা গেছে যে বাংলাদেশে গরুর দাম ঠিকভাবে পালন করতে পারলে দাম অনেকটা কমে আসবে এবং বাংলাদেশেরও চাহিদা মিটিয়ে বৈদেশেও রপ্তানি করার একটি সুযোগ তৈরি হবে। তো আশা করি এবছর তেমনটা হবে না।
আজকের জন্য এই পর্যন্তই। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আর আমাদের সাথেই থাকবেন পুরো কুরবানি জুড়ে। আশা করি সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক।